মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বেশ অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি। আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ আর এখন ওই 10টা মতন বাজে। তো ভিডিওটা চলো এখান থেকে শুরু করি। অনেক দিন বৃষ্টি হচ্ছিল না, গতকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো এতটাই বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত করছে। আমার তো অনেক দিন ধরে গায়ে একটু জ্বর জ্বর রয়েছে, আর ভিডিও করা হচ্ছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, সেটা হচ্ছে আসল কথা। তো কি করব, ভিডিও বুঝতে পারছি না। আর এখন তো বাইরে মোটামুটি মানে বেরোচ্ছি না। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো রাস্তায় আবার ছাতা নিয়ে যাব, বের হবো, বেরিয়ে বা কি করব, এমন কিছু করার নেই। আচ্ছা, তোমরা যারা বাড়িতে থাকো আমার মতন, তারা কি করো বাড়িতে? মানে রান্না বান্না কাজকর্ম তো আছেই, তাছাড়া অযথা কেউ বাইরে বেরিয়ে ভিডিও করার জন্য কেউ বাইরে বেরো? আমার এই প্রশ্নটা সবসময় মাথায় ঘোরে যে কেউ ভিডিও করার জন্য কি অযথা বাইরে বেরোয় কোনো কাজ না থাকলে? আমার মনে হয় ওগুলো বেকার, তাই না? কোনো কাজ না থাকলে বাইরে বেরিয়ে কিছু করার নেই। চলো ভিডিওটা শুরু করি, আর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখাতে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো দেখো, এই যে চাটা খাওয়া হয়ে গেছে। সকালে তো লিকার চা খাই, আজকে একটু আদা দিয়ে চা খেয়েছিলাম। বর তো অফিসে চলে গেছে, ও তো চলে যায়, তারপরে আমি ভিডিও শুরু করি। আর আজকে করব কলমি শাক ভাজা। এটা কলমি শাকটা কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এটা আরও কুচি কুচি করে কলমি শাকটা ভাজবো। আর ব্রেকফাস্টের জন্য ডালিয়া করব। ডালিয়াটা ভিজিয়ে রেখেছি, ডালিয়ার ডালটা। আর এখানে একটা আলু আছে, সয়াবিন আছে, এটা দিয়ে হচ্ছে ডালিয়া করব ব্রেকফাস্টে। আর এখানে কুমড়ো আছে, কুমড়োটা কেটে আলু দিয়ে ভাজা ভাজা করব। যখন বাড়িতে সব পড়ে যায়, একটা দেখাতে গেলে আরেকটা। যখন বাজারে যাই কুমড়ো যখন কিনি, তখন আমি বলি যে উপরেটা ছাড়িয়ে দিতে, কুমড়ো নয়তো বেশি দিন থাকবে না, কিন্তু ওই ছাড়ায় না। ঠিক আছে চলো। সময় বৃষ্টি পড়লে আবার একটা সমস্যা, যে বাড়িতেই থাকতে হয়। আর ঘরের অবস্থাটাও এরকম। এই যে বর্ষাকালে এটা ঘরে ঘরে কি বলবো, স্মৃতি থাকে, ঘরে ঘরেই থাকে যে ঘরের মধ্যে জামা কাপড় টানানো। কি আর করা যাবে, জামা কাপড় তো শুকাচ্ছে না, তো ওই জন্য এরকমভাবেই রাখতে হয়। চলো বাইরেটা দেখাই। বাইরে তো বৃষ্টি পড়ছে। তো দেখো বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে সমানে। রাস্তাটার অবস্থাটাও খারাপ আমাদের। মেঘটা মানে আকাশটা পুরো মেঘে ভর্তি। আর এই দেখো, এটা হচ্ছে আমার ঘরে নতুন মেম্বার, তুলসী গাছ। আচ্ছা, ঘরে তো সবসময় একটা করে তুলসী গাছ রাখতেই হয়। তো এতদিন ছিল না, এটা আমার মা দিয়েছে। মার কাছে তো অনেক তুলসী গাছ আছে, তাই জন্য মা টবে করে পাঠিয়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি না। তো এখানটা রেখেছি। তুলসী গাছ সবসময় পূর্ব দিকে রাখতে হয়, তো পূর্ব উত্তর দিকে রাখতে হয়। তো আমার হচ্ছে এটা পূর্ব দিক, ঠিক আছে? এটা হচ্ছে আমার পূর্ব দিক, এখান দিয়ে সূর্য ওঠে, তাই এখানটা রেখেছি। পূর্ব উত্তরে রাখতে হয়, এই দিকটা উত্তর দিক, কিন্তু উত্তর দিক এখানে রাখিনি, কারণ এখানটায় অনেক সময় আমি জামা কাপড় মেলি, তো এখানে দড়ি পড়ি আছে দেখতে পাচ্ছ, তো ওই জল পড়বে, তাই এখানটা রাখিনি, এখানটা রেখেছি। এখানটা তো জল পড়বে না, বৃষ্টির জলই শুধু আসে। এখন আর জল দিচ্ছি না ওরকমভাবে, তো এখানে কাপড়ও মেলি না এই সাইডটা, তাই এই সাইডটাই থাক। তো দেখলে তুলসী গাছটা অনেক দিনের ইচ্ছা ছিল রাখার, আনা হয়নি। ঘরে সবসময় তুলসী গাছ রাখতে হয়, তো তুলসী গাছটা ছিল না। অন্য কোনো গাছ থাকুক আর না থাকুক, তুলসী গাছটা রাখতে হয়। তাই তুলসী গাছটা ছিল না, এতদিন মা পাঠিয়ে দিয়েছে, এই রেখেছি। আর বাইরের সময় বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় আজকে ওর কাচার নেই, কারণ বর্ষাকালে যদি প্রতিদিন জামা কাপড় কাচতে থাকি না, শুকাবে না, কারণ ঘরেও তো এতগুলো জামা কাপড় রয়েছে, তাই জন্য। আর আজকে আর জামা কাপড় আমায় ধোয়া নেই। আমার নাইটিটা আছে, নাইটি ধুতে হবে, সেগুলো ধুয়ে নেবো টুকিটাকি। চলো এখন ডালিয়াটা করি, তারপরে তোমার সাথে আর পরে কথা বলবো।
আমাদের একটা তেল ঢালতে গিয়ে আমার কত সমস্যা। তোমাদের সর্ষের তেল মাসে কটা লাগে, মানে মাসে একটা প্যাকেট পুরো চলে নাকি মাসে 2টো প্যাকেট লাগে জানাবে তো। আমাদের 2জন মানুষ, আমার 1 মাসের বেশি চলে যায় এক একটা সর্ষের তেলের প্যাকেট। আর এই যে সর্ষের তেলে যে আমি এই বোতলগুলোতে ঢালি তেলে, এগুলো তো সুবিধা হয়। ছোট মুখওয়ালা যে বোতলগুলো আছে ওগুলোতে আমার ঢালতে খুব অসুবিধা হয়। একে তো এই সরু করে মুখ কাটরে, ওই সরু বোতলে ঢালরে, এই মুখগুলো বড় হয়, হট করে ঢেলে দাও, হট করে ভরে যায়। এই ঢাললাম, তাও তেল ঢালতে গিয়ে আমার খুব ভয় লাগে, এখানে ওখান দিয়ে পড়ে যায়। এই ঢাললাম, আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ। তো এটা আমার এখন আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি তো চলেই যাবে। এই বোতলটা তেল শেষ হয়ে গেলে প্রত্যেকবার সাবান দিয়ে মেজে রাখি, কারণ যতই হোক তেলটা ইউজ করতে করতে বোতলটা পুরো আঠেলেও হয়ে যায়। এবারে এখন আমি ডালিয়া করব। আর ট্রাইপডটা যেহেতু কেনা হচ্ছে না, ছোট ট্রাইপডটা আমার, ছোট ট্রাইপড সব কটা ভেঙে গেছে, তাই জন্য খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে। কিনবো করে আর কেনা হয় না। প্রেশার কুকারে করবো, চলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সর্ষের তেলে করি না আমি ডালিয়া, সবসময় সাদা তেলে করি। সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিই আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। তারপরে আলুটা দিয়ে দেবো, সয়াবিন দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেলে ডালিয়াটাও দিয়ে দেবো, সব একসাথে ভেজে নুন হলুদ দিয়ে দেবো। তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকনা আটকে 3টে থেকে 4টে সিটি দেবো। আর কাঁচা লঙ্কাটাকে অবশ্যই দেবে, দিয়ে এই তো সবাই জানো আমি এরকমভাবে করি। সবজি বেশি যখন দিতে ইচ্ছা করে আরও সবজি দিয়ে দিই, আলুটা বাদ দিয়ে আরও বেশি করে সবজি দিয়ে ডালিয়াটা খাওয়াটা ভালো শরীরের পক্ষে। চলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখা। এই দেখো জল দিয়ে দিয়েছি আর 2টো ডিম দিয়ে দিলাম, তো ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে প্রেশার কুকারে ঢাকনাটা আটকাবো, দিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। দেখো এই যে ডালিয়াটা করে নিয়েছি, আর এবারে খাবো। ব্রেকফাস্টে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর পুরো মাখা মাখা হয়েছে, এর মধ্যে তোমরা বাটার দিতে পারো, ঘি দিতে পারো, ভালো লাগবে। এটা ডালিয়া আর খিচুড়ি, এমনি ডাল ছাড়াও করা যায়, ডাল দিয়েও করতে পারো, সবজি দিয়ে করলে আরও ভালো লাগে। তো চলো খেয়ে নিই, তারপরে আরও রান্নাবান্না আছে, সব করতে হবে। তো চলো দেখি। চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার আসলাম। তো এখন না 1টা বাজে, আর এবারে একটুখানি বাথরুমে যেতে হবে, স্নান করব। ভাবছি স্নান করব কি করব না, আসলে গাটা মানে ম্যাচ করছে তো বেশি। যদি আবার জল দিয়ে, মাথায় তো জল দিচ্ছি না, কারণ আকাশের অবস্থাটাও ভালো না, মানে বুঝতেই পারছো এই বর্ষাকালে না একটুখানি বুঝে চলতে হয়। গাটা অনেকদিন ধরেই ম্যাচ করছে। প্রতিদিনই আমি স্নান করছি, তোমার চুলটা না ভেজালেও গা দিয়ে স্নান করছি। আর ভাবছি আজকে কি করব, আজকে গাটা ভেজাবো না স্পঞ্জ করে নেবো বুঝতে পারছি না। তো বাইরের ওয়েদারটাও তো খুব একটা ভালো না, আরও মেঘ মনে হয় অন্ধকার হয়ে আসছে, আরও কেমন অন্ধকার হয়ে আসছে। এই বর্ষাকালে এই ড্যাম্পওয়ালা ওয়েদারটা আমার একদম ভালো লাগে না। তাতে কি হয় বলো তো, আরও পোকা মশা মাছি এগুলো তো ঘরের মধ্যে ঢোকেই, তার মধ্যে ঘরটাও কিরকম ড্যাম মনে হয়, তাই না? এটা হয় দেখবে বর্ষাকালে, তাই জন্য একটু ধূপ ধুনো এগুলো দিতে হয়, তাহলে একটুখানি ঘরটা আবার একটুখানি পজিটিভ লাগে, তাই না? তো আমি স্নান করবো কিনা ভাবছি। তার মধ্যে একটু বেশি করে খেলে, স্পেশালি বর্ষাকালে আর শীতকালে আমি দেখেছি আমার সাথে একটুখানি বেশি খাওয়া দাওয়া করলেই, মানে একটু বেশি খেয়ে নিলে, একবেলা যদি একটু বেশি খেয়ে নিই আমি, পরে আর খেতে ইচ্ছে করে না। আমার এটা বর্ষাকালে আর শীতকালে হয়ে থাকে, এটা হয় আমার সাথে। তোমাদের কার সাথে হয় জানিও। তো চলো 1টা বাজে, রান্নাবান্না তো হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে নিই, তারপর স্নানে যাবো। আর বাইরেটা আরও যতটা সময় গড়াচ্ছে মনে হচ্ছে যেন আরও কীরকম অন্ধকার হয়ে আসছে। এটা হওয়ারই, বর্ষাকালটা অনেক পরে এসছে, মানে এই বছর অনেক লেট করে বর্ষা ঢুকছে।
জানতাম যখন ডুববে তখন প্রতিদিন এমন বৃষ্টি হবে যে বলার উপায় থাকবে না, তখন মানে অসহ্যকর লেগে যাবে। রাস্তাঘাটে জল প্যাচপ্যাচে কাদা, তাই না? যারা কাজে বেরোয় তাদের তো আরও অসুবিধা। চলো, এই দেখো, মনে হচ্ছে না আরও মেঘ করে আসছে, কত জমে যাচ্ছে মেঘটা, মনে হচ্ছে বাইরে আরও মেঘ জমছে। বৃষ্টিটা এখন নর্মালি শুরু হয়নি, মেঘ জমতে 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 পুরো মানে কী হবে, তখন এমন জোর বৃষ্টি নামবে, তখন আমাদের তো আর এই রাস্তাঘাটের বলার উপায় নেই। চলো, এই সাইডটা ওই অবস্থা। এই দেখো, কুমড়ো আলুটা ভেজেছি, তার মানে ঘেটে গেছে, মানে ওটাই হয় জানো তো। তো এটা ভাজা করেছি, এখানে কলমি শাক ভাজা করেছি, রসুন অনেক কটা রসুন দিয়ে কলমি শাক ভেজেছি। আর এখানে আছে থোর না, এটা হচ্ছে মোচা, মোচা আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, এটা আজকে করিনি, এটা গতকালকে করাই ছিল। এই আর এখানে ডাল আছে, আর এখানে ডালিয়া করছিলাম সকালে, এইটুকুনি রেখে দিয়েছি, বর অফিস থেকে এসে খাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন তো সন্ধ্যে দিলাম আর ধুনো দিলাম, কেন বর্ষাকালে একটুখানি ধুনো দেওয়াটা উচিত ঘরে, কারণ একটুখানি ধুনো দিলে ভালো লাগে। গরমকালে তো দেওয়া যায় না, কেন ঘরটা গরম হয়ে যায়, তাই জন্য গরমকালে দিই না, বর্ষাকালে আর ওই শীতকালে এই দুটোর সময় ধুনো দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে, তাতে পোকামাকড় এইসব না আসে, প্লাস একটু ঘরটা ভালো লাগে, তাই জন্য ধুনো দিলাম। আর সন্ধেও দেওয়া হয়ে গেছে, এখন একটু বসে থাকি আর এই আর কি। আর হচ্ছে বড় এখনো আসেনি, আসবে একটু পরে এসে যাবে। তো চলো, আবার তোমার সাথে পরে কথা।